আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা ওয়া মুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা পুরাতনপাড়া জামালপুর জেলা জামালপুর সদর থানার অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আজকে 16 তারিখ জানুয়ারি মাস 2026 সাল। আজকে পবিত্র জুমার দিন। সবাইকে জুমার দিনের জুমা মুবারকের শুভেচ্ছা। তো আমি দীর্ঘ প্রায় 1 মাস পরে হয়তো ইউটিউব বা ফেসবুকে এরকম আসলাম। প্রচণ্ড শীতের কারণে আমি যেহেতু আমার বাম্পাটা কাটা, সেই হিসেবে মনে করেন যে এবার শীতের তীব্রতাটা ছিল প্রচুর, মানে যেটা 72 বছরের রেকর্ডকে মানে ভঙ্গ করছে। যাই হোক, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে এই ফজরের নামাজের আজান হয়েছে একটু আগে, কথা বলার জন্য তৌফিক দিয়েছে। আমি আজকে আমার পুরানপাড়া আমার বাড়িতে আসছি। এই জন্য আমি বাড়িতে কেউ নেই, ওরা বাজারে বাসায় আছে। আমি দু একটা কথা বলার জন্য আসছি, আবার এই পুকুরও দেখার জন্য আসছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার জন্য তৌফিক দান করছে। এবং এই কথাগুলো প্রত্যেকটা কথা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে প্রচার হইতেছে। আজকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ একদিকে সে সত্যকে প্রচার এবং প্রসার এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে, আবার ঠিক তথ্য এই বিভিন্ন ধরনের উন্নত টেকনোলজি এবং তথ্য সম্প্রচারের মাধ্যমে মানুষের মাঝে বিভাজন, বিভক্তি এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অনেক কিছুই ছড়াইতে পারে। কিন্তু আমাদেরকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা জ্ঞান দিছে, আকল দিছে, তমিজ দিছে, আকল জ্ঞান তমিজ খাটায় আমরা ভালো এবং মন্দ এটাকে ডিভাইডেড করব। এটাকে আমরা ডিভাইডেড করার পরে আমরা এখান থেকে যেটা ভালো সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, আর যেটা মন্দ সেটাকে আমরা ইনভ্যালিড করে দিব। সেই জন্য আমাদেরকে সবসময় আমাদেরকে মস্তিষ্কটাকে সবসময় সুস্থ রাখতে হবে। আর মস্তিষ্ক সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইতেছে অতিমাত্রায় জিদ, অতিমাত্রায় গুসা, অতিমাত্রায় কারো প্রতি আক্রোশ, অতিমাত্রায় কারো প্রতি বিদ্বেষ, অতিমাত্রায় কারো প্রতি হিংসাত্ব পোষণ করা, কারো চুগলখুরি করা, কারো নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা, এই সমস্তর মাধ্যমে আমার শরীরের ভিতরে টক্সিসিটি জমে, যেটা এক ধরনের বিষাক্ত বর্জ্য, যা মানুষকে ধীরে ধীরে তিলে তিলে তার নিজেকে সে নিজেই শেষ করে দেয়। সে চিন্তা করতেছে অন্যের ক্ষতি করার জন্য, সে চিন্তা করতেছে অন্যের সাথে সে কটূক্তি করবে অন্যের সাথে। কিন্তু এই টক্সিসিটি সে যে যখন থেকে সে এই ধরনের মাইন্ড চিন্তা করতেছে, তখন থেকে তার এইটা শরীরের ভিতরে এটার একটা বিষক্রিয়া শুরু হয়ে যায়। আর এর মাধ্যমে সে তখন থেকে সে তার শরীর আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করে। তো আমি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করতেছি, আরেকজনের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছি, আরেকজনের ফান্দে ফালানোর জন্য চেষ্টা করতেছি, আরেকজনের গিবত শাখায় চুগলখড়ি করার জন্য চেষ্টা করতেছি, অথবা অতীতের কোনো দুঃখ বেদনা গ্লানি, অতীত কেউ আমাকে নিয়ে বাজে কটূক্তি করছে, কেউ আমাকে নিয়ে বাজে বিহেভিয়ার করছে, কেউ আমার টাকা মেরে দিছে, কেউ আমার জীবন থেকে চলে গেছে, কেউ আমাকে নিয়ে সে এমন কিছু আচরণ করছে যেটা আমি ভুলতে পারি না কখনোই। কিন্তু এটাকে আমি যখনই বারবার রিপ্লাই করতেছি, এর দ্বারা আমার বডির ভিতরে টক্সিসিটি জমা হইতেছে, কারণ সে তো আমার জীবনে নাই। যেহেতু সে আমার জীবনে নাই, সে আমার ক্ষতি করছে, সে আমাকে দুঃখ দিছে, কষ্ট দিছে,
বা যে কোনো বিবাহ বিচ্ছেদ হয়েছে, অনেক কিছুই মানুষের জীবনে ঘটে, যেগুলোর কারণে আজকে আমি ওটাকে আমি বারবার মনের ভিতরে ওটাকে আমি জাগা দিতেছি। আর ওখান থেকে আমার শরীরের ভিতরে মানে যে সমস্ত হরমোনগুলো আছে বিভিন্ন ধরনের তারা মানে মানে হইতেছে, মানে ফাংশনগুলা এটা সারা শরীরের ভিতরে ওই বিষক্রিয়াটায় ছড়াই দিতেছে। অথচ আমি যাকে নিয়ে আমি ভাবতেছি, যে আমার টাকাটা মারি দিছে অথবা যে আমাকে কষ্ট দিছে, যে আমাকে বাজে কটূক্তি করছে, সে তো আমার জীবনে নাই। আসলে তাকে নিয়ে আমার ভাবা, তাকে নিয়ে আমার চিন্তা করা, তাকে নিয়ে আমার টেনশন ফিল করা, তাকে নিয়ে আমার বিভিন্ন ধরনের সুগল্প করা, তাকে নিয়ে আমার দুঃখের কষ্টের কথা এখানে মানুষের সামনে বলা, এবং তাকে আমি ক্ষতি করিনি, সে আমার ক্ষতি করছে, এই সমস্ত এর দ্বারা আমারই ক্ষতি হইতেছে, বরং তার কিচ্ছু হইতেছে না। অথচ ওই লোকটা জানতেছেও না, ওই লোকটা আমার নিয়ে সে 1 মিনিটের জন্য সে ভাবেও না। ওই লোকটার মাথার ভিতরে আমার নিয়ে কোনো ধরনের চিন্তা চেতনা, কোনো রকম কল্পনাই নাই। কিন্তু আমি তাকে বারবার ভাইবে আমি নিজেই আমার শরীরের ভিতরে অ্যালকালাইন করতেছি, আমার নিজের শরীরটাকে আমি নিজেই ধ্বংস করে দিতেছি, আমার নিজের বডিটাকে আমি নিজেই টক্সিসিটি করে বেড়াতেছি, যার দ্বারা আমার ব্লাড প্রেশার বাইরে যাইতেছে, আমার হাইপার টেনশন হইতেছে, আমার রাত্রেবেলা ঘুম হইতেছে না, আমি ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠতে পারতেছি না, এবং আমার পায়খানা প্রস্রাব এগুলো সঠিকভাবে আমার হইতেছে না, আমার প্রেশার বাইরে যাইতেছে, আমার হার্টের সমস্যা হইতেছে, হার্টে ব্লক তৈরি হইতেছে, আমার কিডনি ঠিক মতন কাজ করতে পারছে না, যার ফলশ্রুতিতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। এই যে যে একটা জিনিস আমার শরীরের ভিতরে ঘটতেছে, এটার জন্য তো কেউ দায়ী না, ওই ব্যক্তিরাও দায়ী না, এর জন্য আমি নিজেই দায়ী। কারণ আমি এটাকে যখনই আমি এই অতীতটাকে প্রেজেন্টে নিয়ে এসে মানে আমার ওই পাস্টের যে জিনিসটাকে, এটা আমি ফিউচারে যখন আমি ভাবতেছি, বর্তমানে আমি যখন এটাকে ভাবতেছি, তো এটা তখনই এটা মনে করতেছে যে এটা এখনই আমার সাথে ঘটতেছে। এর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হইতেছি, এর দ্বারা আমি নিজেকে অনেক ক্ষতিগ্রস্ত করতেছি, অথচ আমি নিজেও জানতেছি না। সেই জন্য অতীতে যা কিছু হয়ে গেছে, এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ঈশ্বর গড, অথবা অন্য কোনো ধর্মের যদি থাকে, যে আমরা ভগবান যে যেটাই ধর্মে থাকে তার ধর্মের অনুসরণ করুক না কেন, সে যেন বলে যে এটাই আমার জন্য উত্তম ছিল, যেটা হয়তো আমি জানতাম না বা আমি বুঝতাম না, যা এটা আমি কল্পনা করতে পারি নাই। যাই হোক, এখান থেকে আমার আল্লাহ পাক মুক্তি দান করছে, বা এখান দিয়ে আমার অনেক কিছু শিখার আছে হয়তো আমার সামনে, তা নাহলে আরও অনেক বড় বড় বিপদ ছিল যেটা আমি জানি না। কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাকে জানেন। আল্লাহ তাআলা বলেন যে আমি এমন কিছু কথা তাদের মুখ দিয়ে শুনতে পেরেছি যেটা তুমি জানো না, যার ফলে আমি তোমাকে ওই জিনিসটা থেকে তোমাকে আমি রক্ষা করছি। এখন আমি ওইটাকে ভাবতে 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 নিজের শরীর, নিজের বডিকে আমি এমনভাবে বিষাক্ত করে ফেলছি, আমি অল্পতেই রেগে যাচ্ছি, অল্পতেই মেজাজ সাজিয়ে ফেলছি, অল্পতেই মানসিকভাবে ডিপ্রেস হয়ে যাইতেছে গে, অল্পতে আমি হাঁপায় যাইতেছি গে, অল্পতে আমি হতাশাগ্রস্ত হয়ে গেতেছে গে, অল্পতে আমি মানে মনোবল আমার হয়ে গেতেছে গা। আর ওখান থেকে আমার মানে কি করে কয়, মানে এমন এক পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়েছে, আমার মানে মনে হয় যে আমি এখনই মারা যাব, আমার তো বেঁচে থাকার দরকার নাই, আমার মৃত্যু হলে মেন ভালো হইতো। এর জন্য আমি বারবার যখন আমি এই ধরনের চিন্তা চেতনা করতেছি, তো আমার মানে অনেক সময় কলজার ভিতরে দেখা যায় যে আমার মুসর দিয়ে উঠছে, কলজা চিবন দিয়ে উঠছে, মনে হয় যে আমি আর বাঁচবো না, দম বন্ধ হয়ে আসতেছে, শ্বাসকষ্ট হয়ে আসতেছে, মানে বিভিন্ন ধরনের মানে আরও রোগের প্রাদুর্ভাব আমি নিজেই তৈরি করতেছি। এজন্য কেউ দায়ী নেই, এজন্য আমি নিজেই দায়ী। সেজন্য যা হয়ে গেছে অতীতের আমার জীবনে,
কে টাকা মাইরে দিল, কে জমি মাইরে দিল, কে কষ্ট দিল, কে দুঃখ দিল, কে যন্ত্রণা দিল, কে আমার বিরুদ্ধে কি বলল না বলল, কে আমার সাথে শত্রুতা পোষণ করছে, আমি তাকে ক্ষমা করে দিই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা যদি আমি এত কিছু পাপ করার পরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এগুলোকে গোপন রাখতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আল্লাহ তাআলা বলছে যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বদলা নেয়, তার চেয়ে যে ব্যক্তি মাফ করে দেয় সেই উত্তম। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় এই বলে প্রার্থনা করব যে সৃষ্টিকর্তা, তুমি আমাকে তোমার যে সিফাত আছে, তোমার যে গুণাবলী আছে ক্ষমা করে দেওয়ার আল্লাহ তাআলার ৯৯টা নাম। এখানে আল্লাহ তাআলার বিভিন্ন নামে আল্লাহ তাআলা ভূষিত করছে। আর রহমান, আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বিভিন্ন নামে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আইয়ুহাল ইয়া মুনতাকিমু, এ বহুত নাম, নামের কোনো ৯৯টা নাম, তার ভিতরে একটা নাম কাহার। তো একটা নাম আল্লাহ তাআলার কাহার, আর বাকিটা নামই আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দেয়, আল্লাহ তাআলা মানুষের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে। এখন এইগুলা কি আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো, এগুলো যদি আমি চিন্তা করি, একটা নাম আল্লাহ কাহার হয়। আর যখন ওই একটা নামের উপর আল্লাহ তাআলা কাহার হয়, তখন আল্লাহ তাআলা একটা মানুষ, একটা পাড়া মহল্লা, জাতি এবং দেশকে আল্লাহ তাআলা মিসমার করে দেয়। আল্লাহ তাআলা মানে এটা যদি কোনো সময় আল্লাহ তাআলা কাহার হয়, এবং কি অনেকে আছে যে ভূমিকম্পে দেখা যায় ৫০,০০০ ৬০,০০০ লোক আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, এবং কি ভূমি ধস করে দিছে। সেজন্য আমরা আসলে হতাশ না হই। হতাশা মানুষের জীবনে যা কিছু ঘটুক না কেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে ইজ্জতের আসনে বসাই। আমি যাকে চাই তাকে তাকে মন চাইলে তাকে ইজ্জতের আসনকে ছুঁড়ে ফেলে তাকে আমি এমন এক মানে মানে পরিস্থিতি, তাকে সিচুয়েশনের সম্মুখীন করি, তার সামনে কিংকর্তব্য বিমূঢ় করে ছেড়ে দেই। সে যেদিকে তাকায় শুধু দেখে অন্ধকার, যেদিকে তাকায় সেদিকেই দেখে তার অবস্থা নাজুক। এটা কে করি? এটা আমি আল্লাহ তাআলা করি। সেই জন্য আজকের অত্যাধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক, এমনকি ইলন মাস্ককেও তার ইয়ের ভিতরে সে বলছে যে এই যে যে আমি যে এত কিছু স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করছি, এর মাধ্যমে আসলে যে একজন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভিতরে যে একজন যে পরিচালক আছে, এটাকে তারাও স্বীকার করতেছে। আজকে এমন কোনো মানে বড় বড় দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী কিছু ব্যক্তি নাস্তিক, তারা কোনো ধর্মকেই তারা বিশ্বাস করে না। তাদের মানে জ্ঞানের পরিধিটি এমনই পর্যায়ে চলে গেছে, মানে জ্ঞানেরকে তারা ওইটাকে তারা মানে কন্ট্রোলে রাখতে পারে নাই। জ্ঞান তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়ে সেরে তারা ওটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা সৃষ্টিকর্তাতেই বিশ্বাসী না, তারা বিশ্বাস করে যে এটা এমনি এমনি হয়েছে। আসলে এমনি এমনি হয় না। যেমন আমার একটা পা কাটা, আমি এই বাজার থেকে এই পর্যন্ত এই ফজরে আজান দিলে আমি আসছি, আমার একটা পা কাটা, এখানে রুমের ঘরের দরজা মরজা সব কিছু বন্ধ ছিল। তারপর আমি ক্রেজ দিয়ে আমি ঘরটাকে খুললাম, আবার আমি মোটর সুইচ দিলাম, আবার আমি বড় করে এসে বসলাম। এই যে আমাকে যে কষ্টটা করতে হইলো বা হরকতটা করতে হইলো, এটা কি এমনি এমনি হয়েছে? এমনি যদি আমি মন চাইতাম যে এমনি এমনি হয়ে যাবো গা, তার মানে কি আমি আসলে একটা মানে এক প্রকারের সাইকো রোগে আমি ভুগতেছি, সাইকোপ্যাথি রোগে ভুগতেছি, যে এমনি এমনি হয়ে গেছে গা। এমনি এমনি কোনো কিছু আজ পর্যন্ত এমনি এমনি কোনো কিছু হয় না। সব কিছু ভিতরে আমাকে চেষ্টা করতে হবে। যেমন বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ৪০ বছর পর্যন্ত আসমানি খাবার খাওয়াইছে, মান্না সালওয়া। এটা কিন্তু এমনি এমনি হয় না। এটা তারা নবী মুসা আলাইহিস সালামকে জিদ ধরতে 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 যখন একদম তারা বিরক্ত বানায় ফেলাইছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করতে 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 তখন আল্লাহ তাআলা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি হইলাম, আমি মঞ্জুর করলাম। তো ওইটা আবার আসমানের থেকে যখন তারা এটাকে স্টোর করা শুরু করছে, যখন তাকে ফ্রিজিং করা শুরু করছে, তখন আবার আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস ঘাটতি আসছে, যে যদি কখনো বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তাআলা এটা আবার উঠাই নিছে।
তখন তারা এরকম আদাসুহা বাসালুহা তারা বিভিন্ন ধরনের রবি শস্য, যেটা আজকে আমরা আবাদ করতেছি, এক এক দেশে এক এক ধরনের রবি শস্য হয়, এক এক ধরনের এক এক রকমের খাবার। মরুভূমির ভিতরে খাবার, মরুভূমিতে যারা বাস করে তাদের খাবার একরকম, বরফাচ্ছন্ন যারা 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 রাশিয়া, তারপরে আপনার সাইবেরিয়া অঞ্চল, অথবা আপনার কি করে কয় আরও যে শীতার্ত দেশ আছে, যেমন কাজাকিস্তান আছে, কিরগিজস্তান আছে, উজবেকিস্তান আছে, এদের খাবারগুলো আলাদা। আবার আমরা যে বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এদের খাবারগুলো আলাদা। ভারত, আবার ব্রাজিল, এই আমেরিকা, কানাডা, ওদিকের আবহাওয়ার ভিতরে ওদিকের খাবারগুলো আলাদা। যাই হোক, যারা গ্রিনল্যান্ডে বাস করে তাদের খাবারগুলো আলাদা। এটা বিভিন্ন দেশ অনুযায়ী তাদের প্রতিকূল আবহাওয়া এবং অনুকূল আবহাওয়া সব কিছু বিপরীতে সব কিছুর মনে করে অথবা অনুকূলে ও যে ধরনের খাবার তার শরীরের জন্য সুইট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিক ওই ধরনের খাবারই তাদের দেশের ভিতরে নাজিল করছে। এটা আল্লাহ তাআলার একটা ফায়সালা এবং এটা এই আল্লাহ তাআলার বিধান। এখন আমি বাংলাদেশে ভাস করে যদি আমি 24 ঘন্টায় যদি আপেল, কমলা, আঙ্গুর, বেদানা যদি খাই, তাহলে আমার ডিহাইড্রেশন শুরু হয়ে যাবো গা, এবং এটা আমার শরীর বডি এটা সুইট করবে না। ওরা মরুভূমিতে থাকে, আরবের ভিতরে যে সমস্ত মরুভূমি আছে, বিশাল বিশাল মরুভূমি, যার ফলে ওখানের আর্দ্রতা মানে অনেক বেশি, যার ফলে ওদের শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন পড়ে, যার ফলে আল্লাহ তাআলা ওখানে ফলকে অ্যাভেলেবেল করে দিয়েছে। আঙ্গুর, কমলা, বেদানা, নাশপাতি যাহা কিছু আছে এগুলো অ্যাভেলেবেল, প্রচুর পর্যাপ্ত পরিমাণ। মানুষ মালটা এগুলো খায় সারতে পারে না, এমন আল্লাহ তাআলা করে দিছে, ভরপুর করে দিছে। কারণ তাদের জন্য ওইটাই প্রযোজ্য। এই জন্য এই যে আফ্রিকা মহাদেশে যারা বাস করে, সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, বুরুন্ডি, সিয়েরা লিওন, এরা দেখা যাইতেছে যে তাদের যে খাদ্যগুলা, তাদের খাবারগুলা একদম হালকা পাতলা গাছের ছাল পাল, তারপরে দেখা যাইতেছে যে হরিণ বা কোনো ধরনের বন্য প্রাণী তারা পুইরাই অমনি খায় ফেলাইতেছে। তাদের শরীরের ভিতরে কোনো ধরনের রোগ নাই, তাদের শরীরের ভিতরে কোনো অসুস্থতা নাই, তাদের শরীরের ভিতরে কোনো ডায়াবেটিস নাই, আর তারা বেশিরভাগই ক্ষুধার্ত থাকে। আর একটা মানুষ যখন অতিমাত্রায় ক্ষুধার্ত থাকে, দীর্ঘক্ষণ না খায় থাকে, তার দ্বারা শরীরের ভিতরে 100 ভাগের ভিতরে 100%ই তার শরীরের ভিতরে ডায়াবেটিস থাকার কোনো থাকে না। কারণ অতিমাত্রায় বারবার খাওয়ার কারণে মানুষের শরীরের ভিতরে ইনসুলিন তৈরি হয়। অতিমাত্রায় বারবার সে খায়, যতবারই খাবে ততবারই ইনসুলিন আসবে। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশের মানুষ শুধু খাওয়া, বিয়েতেও খাওয়া, মুসলমানিতেও খাওয়া, তারপরে এই কোনো জন্মবার্ষিকীতে খাওয়া, মৃত্যুবার্ষিকীতে খাওয়া, বাংলা নববর্ষেও খাওয়া, ইংরেজি নববর্ষেও খাওয়া, বাচ্চার মুসলমানি করাইছে খাওয়া, বাচ্চার বিবাহ বার্ষিকী হয়েছে তাও খাওয়া, যেদিন বিয়ে হয়েছে ওদিনে খাওয়া, খাওয়ার উপরে খাওয়া, খাওয়ার উপরে খাওয়া, কত রকমের খাওয়া আছে। বাংলাদেশের মানুষ খাওয়ার ভিতরে এক্সপার্ট, যার ফলশ্রুতিতে দেখা যায় যে পরিমাণ মানুষের খাদ্যের প্রয়োজন তার চেয়ে যখন মাত্রা অতিরিক্ত খাবার খায়, তখন বডি এটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে না। তখনই এটা আস্তে 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 তার রোগে পরিণত হয়, এটা স্টোর হয়, তার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে। সেজন্য আমরা পরিমিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি 3/1 খাও, 3/1 পেটকে তুমি 1 ভাগ খালি রাখে সবসময় খাবার খাইতে বলছে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনী, তিনি তার জীবনের কোনো হাদিসের ভিতরে সিয়াসাত্তা থেকে নিয়ে জয়ীফ হোক দুর্বল হোক যে তিনি পেট ভরে খানা খাইছে, এরকম একটা হাদিস আজ পর্যন্ত এই কোনো কোরআন হাদিস গাইডে আমি পাইনি যে তিনি পেট ভরে খানা খাইছেন। তিনার জীবনের ভিত্তিতে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটন, অনেকগুলা স্ত্রী ছিল, তারপরে বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ, এগুলোর ভিতরে তাকে অ্যাটেন্ড করতে হয়েছে। অনেক যুদ্ধে তিনি সেনাপ্রধান হয়েছেন, তিনি আহত হয়েছেন এবং বিভিন্ন মানুষের দ্বারা কষ্ট হয়েছে। এটাই তার জীবনের একটা অপরিহার্য বিষয়। এখন আমি দুনিয়াতে আইসা আমি এই জীবনটাকে ফুলসজ্জা মনে করি। হ্যাঁ, আমি মনে করতেছি যে আমার যদি একটা
সুন্দরী একটা বউ হইতো, বাস আমার জীবনে এনাফ। যখন হইল তখন তার কয়দিন পরে বাচ্চা হইল, তখন সে মনে করতেছে এখন যথেষ্ট। যখন বাচ্চারা একটু বড় হইল তখন বলতেছে যে এখন বাচ্চাদের ভালো স্কুলে পড়ালেখা করা লাগবো। ভালো স্কুলে পড়ালেখা করাবার যায় সেরে সে পেরেশানি। আস্তে আস্তে তার পেরেশানি বাড়তেছে 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 বাড়তেছে। এক সময় সে বিয়ে করলো, তাদের সাথে তার মনোমালিন্য হইলো বিভিন্ন ধরনের, কিন্তু পেরেশানি তার বাইরে গেল। আসলে মানুষ যা ভাবতেছে, মানুষের ভাবাটা সম্পূর্ণটাই হইতেছে নিছক একটা বোকামি। কারণ মানুষ যা ভাবে, মানুষ যা দুইটা নয়নে দেখে, এটা সম্পূর্ণই ভুল। মানুষের নয়নের দেখা এবং কানে যেটা শুনতেছে এটাই মানে সত্য না। নয়নে যেটা দেখি আর না দেখি, কানে যেটা শুনি আর না শুনি, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার যে কোরআনুল কারিমের ভিতরে যা কিছু বলছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সিয়াসত, তার হাদিসের মাধ্যমে যা কিছু বলছে, এটাই আমার জীবনের উদ্দেশ্য হইতে হবে, এটাই আমাকে ফলো করতে হবে। আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, দুঃখে থাকি, কষ্টে থাকি, অভাব অনটনে থাকি, হিংসা বিদ্বেষ কিনা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমি থাকি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য, নিশ্চয় নিঃসন্দেহ আল্লাহর জন্য, এবং আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আজ হোক কাল হোক আমি আল্লাহর দিকে আমি কবরে চলে যাব। আমার সেখানে কবরের পরে সেখানে আমার আমার রুহটাকে ইল্লিনে অথবা সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। সেখানে আমাকে অনন্তকাল সেখানে রাখা হবে। তারপর দীর্ঘদিন সেখানে থাকার পর তারপরে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তখন সেখান থেকে আমাকে হাসরের ময়দানে আমাকে নিয়ে যাওয়া হবে। সেখানে আমাকে 50,000 বছরে একটা দিন হবে। সেই হাসরের মাঠে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি কি করছি সেদিন, আর সেদিন মানুষ দুনিয়াতে যেরকম মিথ্যা বলে, সেখানেও সে মিথ্যা বলার জন্য চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 26 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সরি, সূরা ইয়াসিনের ভিতরে বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেদিন তাদের মুখের ভিতরে মোহর এঁটে দিবে, তাদের কৃতকর্মের, তাদের মুখ, তাদের হাত পা, তাদের পা, সমস্ত কিছুর সাক্ষী দিবে সেদিনকে। সেদিন ওই আমার ওই হিসেবের পরে আমি যদি ভালো কাজ করি আর আমার ওটার রেজাল্ট যদি ভালো বেশি হয়, তাহলে আমি হয়তো গ্রেড অনুযায়ী বিভিন্ন জান্নাতের ভিতরে যে কোয়ালিটি আছে ওই জান্নাতের ভিতরে আমি বাস করব, অথবা আমার জাহান্নামের ভিতরে বাস করতে হবে। এইভাবেই আমাকে সেই দিনকে আমাকে প্রেজেন্ট হইতে হবে। সেই জন্য আমি যাতে করে সাকসেস হইতে পারি, এর জন্য যত ধরনের ভালো কাজ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভালো কাজ পড়ে রয়েছে, আমি এই ভালো কাজগুলা করব এবং আমি নিজেকে সময় দেব, নিজের যত্ন নিব। নিজে আল্লাহ তাআলা নিজেই বলছে, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি নিজে বাঁচো। আল্লাহ তাআলা বলছে কি, আগে তুমি নিজে বাঁচো। আমি নিজেই যদি ভালো না থাকি, আমি পরিবারের জন্য কি করব? আগে আমাকে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, নিজেকে বিভিন্নভাবে আমাকে মানে তৈরি করতে হবে। তারপরে সেটা আমি পরিবারের কল্যাণে কাজ করতে পারবো, গ্রামের কল্যাণে, পাড়াপড়শির জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য আমি কিছু করতে পারবো। আর যদি আমি নিজেই অসুস্থ হয়ে পড়ে থাকি, নিজেই যদি আল্লাহ ডাকতে না পারি, নিজেই যদি ইবাদত বন্দেগী না করতে পারি, তাহলে আমি আরেকজনের কী কল্যাণ করবো? সেজন্য আগে আমাকে নিজেকে ভালো থাকতে হবে। আর আমার নিজেকে ভালো থাকার জন্য আমাকে নিজেকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে আমি কীভাবে ভালো থাকবো। এর জন্য আমার নিজেকে আমাকে ভালো থাকার জন্য তৌফিক থাকতে হবে। আর আজকে শুক্রবারের দিন, জুমার দিন, আমরা সূরাতুল কাহাফ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমাদের মসিহুদ দাজ্জাল সম্পর্কে আমরা যেটা বলি সেটা হলো খারা দজ্জাল। আর মানে ইহুদিদের জন্য মসিহুদ দাজ্জাল হইতেছে তাদের মুক্তির দূত। তারাও মসিহুদ দাজ্জালের জন্য প্রার্থনা করতেছে, তারাও ভাবতেছে এটাই আমাদের মুক্তির দূত। আর আমরা চাইতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ফিতনা থেকে হেফাজত করুক। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। তো এই জন্য আমরা
মসিহুদ দাজ্জালের যে সময়টা হবে এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট, অত্যন্ত একটা ডেঞ্জারাস সময় আমাদের অতিবাহিত করতে হবে এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত মানুষকেই এটা অতিবাহিত করতে হবে। সেই জন্য আমরা প্রতি শুক্রবার দিন মানে জুমার দিন সূরা কাহাফ পড়ব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফিতনা থেকে হেফাজত করে। আর শুক্রবারের দিন যে ব্যক্তি সূরাতুল কাহাফ পড়ে আল্লাহ তাআলা অবশ্যই তাকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তো স্লিপ অফ টার্ম, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ধরনের ভুল বেয়াদবি হইলে এখানে আমি হাদিসের উদ্ধৃতি দিছি, বিভিন্ন ধরনের কথাবার্তা আমি বলছি, ভুল হইতে পারে। তো জ্ঞানের শেষ নাই, আবার ভুলেরও শেষ নাই। তো ভুল হইলে অবশ্যই আমাকে কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে শুধরাই দিবেন। এখানে আমার ইউটিউব চ্যানেলে আমার এমডি রুকনউদ্দিন এখানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে সতর্ক করে দিবেন। এবং কি সমস্ত মুসলমানের হেদায়েতের জন্য আমরা দোয়া করব, সাধু না সাজি, সাধুর ভান করে না করি। প্রকৃতপক্ষে আমি একটা লেটেস্ট এবং ভদ্র মানুষ হওয়ার জন্য চেষ্টা করি এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য দোয়া করি। এই পৃথিবীর ভিতরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো সবাই যাতে করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হয়, এই জন্য আমরা যার অবস্থান থেকে আমরা কি করব, আমরা চেষ্টা করব। আর দেশে প্রত্যেকটা মুসলমান, কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আন্তরিক হবে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা বাস করে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, তাদের প্রতি আমরা অত্যন্ত মায়াময় দৃষ্টিতে আমরা বাস করব, একে অপরের প্রতি আন্তরিক হব। আমরা যে কোনো টাইমে যে কোনো সরকারে থাকুক না কেন সরকারের সংবিধানকে আমরা মেনে চলব এবং বাংলাদেশের উপর যাতে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হয় এর জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হালতকে আল্লাহ তাআলাই তৈরি করেন, আবার হালতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিবর্তন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল।